কাঁচা আমের মোরব্বা খেতে কিন্তু দারুণ লাগে। ভীষণই মজাদার এবং টেস্টি একটা খাবার কাঁচা আমের মোরব্বা। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো। একবার এই ভিডিও দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে মজাদার এই মোরব্বাটি। চুলা থেকে নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুরিয়ে যাবে। তো কিভাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য সবার আগে যেটার প্রয়োজন সেটা হচ্ছে কাঁচা আম। সেই কাঁচা আমটা কিন্তু অবশ্যই আটিটা যখন শক্ত হবে তখন কিন্তু মোরব্বাটা তৈরি করলে সবথেকে বেশি ভালো হয় এবং সবথেকে বেশি রেজাল্ট ভালো আসে। তো চলো কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 5টা আম নিয়ে নিয়েছি। ছোট আম দুটো বাদ দিয়ে আমি বড় আম 3টা দিয়ে মোরব্বা তৈরি করব। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো দেখো কাঁচা আমগুলো আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এগুলো আমি 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে, যেন আমের ভিতরে কষটা না থাকে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার, সাদা যে ভিনেগারটা থাকে সেইটা দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিলাম 2 থেকে 3 বার। দেখো এখন আবারও আমি একটা আমের টুকরা নিয়ে নিলাম, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এই আমগুলো কেচে নিতে হবে। এমনভাবে কেচে নিতে হবে যেন আটির সঙ্গে এই কাঁটা চামচের মাথাটা লেগে যায়। তো একে একে আমি সবগুলো আমি দেখো খুব সুন্দরভাবে কেচে নিয়েছি। এখন আমি আবারও এক বাটির মধ্যে দেখো সবার আগে কিন্তু আমি সবগুলো কেচে নিয়েছি। এখন আমি আবারও খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। তো এখন আমি 1 চা চামচ দিয়ে দেব লবণ। লবণ দিয়ে এখন আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয়, এই মোরব্বার রেজাল্টটা ভালো আসে। তো এইদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চিনি। তো অবশ্যই মাথায় রাখতে হবে মেজারমেন্ট কাপ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেপে মেপে সব কিছু দিতে হবে। তো আমি 2 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা খুব সুন্দর শিরা তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনির ফালি, আর দিয়ে দিয়েছি 3টা সাদা এলাচ। এখন আমি দেখো আধা ঘন্টা পর খুব ভালোভাবে চিপে চিপে পানি থেকে আমগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই শিরাগুলোর মধ্যে আমগুলো দিয়ে দেব। শিরাগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি যতক্ষণ না আমের মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। এখন একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিয়েছি 5-7 মিনিট। তো 5-7 মিনিট পর আলতো হাতে আমি আমগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই আমের মোরব্বা। তো আমি রিকোয়েস্ট করছি আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই আমের মোরব্বা। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখো আমের মোরব্বাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তো এখন আমি মোরব্বাগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে পিরিচের মধ্যে। তো দেখো তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার আমের মোরব্বা। যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না।
তো তৈরি হয়ে গেল মজাদার আমের মোরব্বা, কাঁচা আমের মোরব্বা। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো বন্ধুরা একদম পারফেক্টলি হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।